ইরানকে ঠেকাতে যেখানে সব সময় সরব থাকে ইসরায়েল, সেখানে এবার প্রকাশ্যে এলো উল্টো অভিযোগ, যা হইচই ফেলে দিয়েছে সর্বত্র। 3 জন ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেত ও পুলিশের স্পেশাল ইউনিট লাহাব 433 এর যৌথ অভিযানে তাদের আটক করা হয়েছে চলতি জুনের মাঝামাঝি সময়ে। সোমবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। দেশটির অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানায়, 14 জুন রাতে উত্তরের শহর তিবিরিয়াস থেকে আটক করা হয় ইয়নি সেগাল ও ওমর মিজরাহি নামের 2 যুবককে। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তারা নাকি ইরানি গোয়েন্দাদের কাছে দীর্ঘদিন ধরেই বিভিন্ন স্পর্শকাতর তথ্য পাঠাচ্ছিল। তাদের পাঠানো তথ্যে ছিল বিভিন্ন বাণিজ্যিক স্থাপনার নিরাপত্তা কাঠামো, প্রবেশদ্বার, দোকানের অবস্থান, এমনকি হাসপাতালের নিরাপত্তা প্ল্যান পর্যন্ত। তারা হাইফার গ্র্যান্ড মল, তেল আবিবের ডিজেঙ্গফ সেন্টার, তিবেরিয়াসের বিগ ফ্যাশন এবং ইটিলভ হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানের ছবি ও বিবরণ পাঠিয়েছে বলে অভিযোগ রয়েছে। আরও ভয়ঙ্কর তথ্য এসেছে তদন্তে। তারা নিজেদের রিয়েল টাইম লাইভ লোকেশন ইরানিদের সঙ্গে শেয়ার করত এবং সেখান থেকে পরবর্তী নির্দেশনার অপেক্ষায় থাকত। শুধু তাই নয়, তাদের একটি গুপ্ত হত্যা মিশনের প্রাথমিক নির্দেশনা দেওয়া হয়েছিল বলেও নিশ্চিত করেছে ইসরায়েলি গোয়েন্দা বিভাগ। তাদের বলা হয়েছিল ভবিষ্যতে একটি নির্দিষ্ট দেশে পাঠিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এবং এরপর জানিয়ে দেওয়া হবে টার্গেটকে। অর্থাৎ এরা ছিল ঘুমন্ত ঘাতকের সম্ভাব্য অংশ। একই দিন আরেকজন 33 বছর বয়সী মার্ক মর্গানকে গ্রেপ্তার করা হয় জর্দান ভ্যালি এলাকা থেকে। তার বিরুদ্ধেও রয়েছে একই ধরনের অভিযোগ, ইরানি গোয়েন্দা সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ, স্পর্শকাতর তথ্য প্রেরণ এবং বিদেশি এজেন্টের নির্দেশে কাজ করা। 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠনের প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে ইসরায়েলি পুলিশ একটি প্রসিকিউশন ডিক্লারেশন দাখিল করেছে। পেতাহ টিকবা ম্যাজিস্ট্রেট কোর্ট তাদের জামিন আবেদন নাকচ করে আগামী 30 জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই গ্রেপ্তার কেবল বিচ্ছিন্ন কোনো মামলা নয়, বরং এটি ইঙ্গিত দেয় ইরান কৌশলগতভাবে ইসরায়েলের অভ্যন্তরে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ইসরায়েলি নাগরিকদের ব্যবহার করে গোপনে গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তোলা। এই অভিযোগ যদি সত্য হয়, তবে এটি হবে মধ্যপ্রাচ্যের গোয়েন্দা লড়াইয়ের এক নতুন মাত্রা।